পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদেরকে ভয়েস নিয়ে আলোচনা করছিলাম। আমি এই পর্যন্ত ভয়েসের অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, যারা এই পর্যন্ত আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্লাসটি দেখোনি তোমরা অবশ্যই দেখে নিবে। তুমি যদি ওই ক্লাসটি না দেখো তাহলে তোমাদের পক্ষে আজকে ইন্টারোগেটিভ ক্লাসটা তো বোঝা অনেক কষ্ট হবে। তাই যারা দেখোনি তাদেরকে আমি বলবো তোমরা আগে অ্যাসার্টিভ সেন্টেন্স ক্লাসটা দেখে তারপর তোমরা ইন্টারোগেটিভ ক্লাসটি তোমরা দেখবে। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন তৈরি করা হয়, এখানে দেখাচ্ছি যে দুইভাবে তৈরি করা যায় ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে আমি প্রশ্ন তৈরি করতে পারি। এখানে এক্সাম্পল দিয়েছি, ইজ হি প্লেইং ফুটবল। এখানে ইজটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তো এইভাবে প্রশ্ন করা যায়। তা প্রশ্ন করার আরেকটা নিয়ম হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন দিয়ে প্রশ্ন করা যায়। আমি একটা এক্সাম্পল দিয়েছি এখানে, হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে হোয়াটটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন, অর্থাৎ হোয়াট, হু, হুম, হেয়ার, হাউ, এগুলো হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন। এইসব কোয়েশ্চন দিয়ে কি করা যায়, প্রশ্ন করা যায়। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তোমরা এখানে খেয়াল করো, কয়েকটা তোমার ধাপ তোমাকে এখানে মেনটেন করতে হবে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি দেওয়া থাকে, তোমাকে প্রথমে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা হবে, এটা কি বলা হবে, অ্যাক্টিভ ভয়েস। ওই অ্যাক্টিভ ভয়েসটাকে আবার কি করতে হবে, প্যাসিভ করতে হবে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ। তারপর আবার প্যাসিভ করতে হবে ইন্টারোগেটিভের প্যাসিভ। আমরা একটা এক্সাম্পল দিলে তোমরা এই পুরো প্রক্রিয়াটা বুঝতে অনেক সহজ হবে। আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, পরীক্ষার প্রশ্নটি এইভাবে দেওয়া থাকবে, একটি দেওয়া আছে এখানে। প্রশ্নটা থাকবে এইভাবে, হ্যাজ হি ফিনিশড দ্য ওয়ার্ক। আমি বলছি এই ধরনের প্রশ্ন, এইটা হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে ঠিক এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই প্রশ্ন দেওয়া থাকবে, দেওয়ার পর তোমার যে কাজটা করে, প্রথমে কি বলেছি, আগে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। এখন তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হয় খেয়াল করো। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টটা আগে থাকবে। এটা মাথায় রাখলে হলো, তারপর তুমি পুরো কাজটা সহজে করতে পারবা। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, এখানে হিট হচ্ছে সাবজেক্ট। হিট আমি আগে নিয়ে আসলাম। আগে নেওয়ার পর তারপর যা যা থাকবে সবগুলো প্রথম থেকে লেখা শুরু করবে। হ্যাজ লেখা বাকি ছিল, এই হ্যাজ থেকে সব লিখবা। হ্যাজ লিখলাম, হি তো আগে লিখে সাবজেক্ট, এটা লেখার প্রয়োজন নেই। ফিনিশড, তারপর তারপরে ওয়ার্ক লিখে ফেলেছি। তাহলে সহজ কথা হচ্ছে, যদি আমি যেটা সাবজেক্ট থাকবে তাকে আগে নিয়ে আসলে বাকি সব ওয়ার্ডগুলো আমি লিখে ফেললে আমার কি হয়ে যাবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। কারণ আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি। তাহলে আমরা এটাকে এখন প্যাসিভ করব, অ্যাসার্টিভ সেন্টেন্সে প্যাসিভ করব। আগে ডাবল প্যাসিভ দিয়েছি, আগে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স প্যাসিভ, তারপর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি করব, প্যাসিভটা করব। আসো আমরা এবার প্যাসিভ ভয়েস করি। আমরা যে অবজেক্ট বসবে, এখানে আমরা জানি মেইন ভার্বের উপর অবজেক্ট থাকে, এটা মেইন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। দি ওয়ার্ডটা তো আমরা আগে লিখলাম। তারপর ভার্বের ব্যবহার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝিয়েছি। আমি সরাসরি আজকে এখন বলে দিচ্ছি, আমি হ্যাজ থাকলে কি লিখতে হয়, হ্যাজ বিন। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল লিখেছি, তারপর বাই লিখতে হবে, তারপর সাবজেক্টকে অবজেক্ট করে লিখে ফেললাম। হি আছে, আমি কি লিখলাম, হিম। এখন আমি যে মূল কাজ, আমার এই যে অ্যাক্টিভ দেওয়া আছে, আমি এটাকে কি করা, এখন প্যাসিভ করা। তাই প্যাসিভ কীভাবে করবো, খুবই সহজ। শুধুমাত্র তুমি আমি যে বলেছি অক্সিলারি ভার্ব যুক্ত, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসবা। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, এই হ্যাজটাকে আমরা আগে নিয়ে আসলাম। তাহলে অক্সিলারি ভার্ব যুক্ত কি হয়ে গেল, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এই হ্যাজটা আগে লিখলাম, তারপর প্রথম থেকে লেখা শুরু করবা। তারপর কি আছে, দি ওয়ার্ক লিখবা, এই বিন বসে যাবে। আমি আবার বলছি, যখন অ্যান্সার করতে যাবা, যেহেতু অক্সিলারি ভার্ব যুক্ত এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, শুধুমাত্র তোমরা যে অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেটাকে আগে নিয়ে আসবে। তারপর বাকি সবগুলা সিরিয়াল লেখা শুরু করো। দি ওয়ার্ক আছে, দি ওয়ার্ক লিখলাম, বিন আছে, বিন লিখলাম, তারপর ফিনিশ, তারপর বাই লিখলাম, হিম। দেখে লিখে ফেলবে। তারপর তুমি এখানে প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দেবে। আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, যেন তোমরা বুঝতে সহজ হয়। এবার নিজেরা একটু আগে করার চেষ্টা করবে। এখন আমি বলার আগে তোমরা যদি অ্যান্সার করতে পারো, ওই ধরনের মানসিকভাবে তুমি প্রস্তুতি নাও। আমি এখন একটা এক্সাম্পল দিয়েছি, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ দিয়েছি, ইজ হি রিডিং এ বুক। এখন আমরা প্রথমে আমাকে কি করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স এটা করতে হবে। তো আমি বলেছি যে
আগে সাবজেক্ট যেটা থাকবে তাকে আগে লিখলে এটা কি হয়ে যাবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। হি হচ্ছে সাবজেক্ট, তাই আমি এখানে হিটা আগে, এই হি সাবজেক্ট আমি এটা আগে লিখে ফেললাম, তা বাকি সব লিখে ফেললেই কি হয়ে গেল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। এই ইজ লিখলাম, রিডিং লিখলাম, এ লিখলাম, বুক লিখলাম, এবার প্রশ্নবোধক চিহ্ন না দিয়ে আমরা কি দিলাম, ফুল স্টপ দিয়ে দিলাম, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। আমরা এবারে এটাকে অ্যাক্টিভ ভয়েস করব, এই প্যাসিভ ভয়েস করব। আমি বলেছি আগে অ্যাসার্টিভ করার পর এটাকে প্যাসিভ করতে হবে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ। তার প্রথম আমরা অবজেক্ট লিখব, এখানে অবজেক্ট হচ্ছে ভার্ব, হচ্ছে এটা ভার্বের পরে অবজেক্ট থাকে, এ বুক হচ্ছে অবজেক্ট, এটা আগে লিখলাম। তারপর ইজ থাকলে আমরা কি জানি, ইজ বিং লিখতে হয়। তারপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল, রিড রিড রিড, রিডই হবে পাস্ট পার্টিসিপল। তারপর বাই লিখতে হবে। তারপর আমাকে হি যে সাবজেক্ট তাকে অবজেক্ট আকারে লিখতে হবে, হির অবজেক্ট হচ্ছে কি, হিম। এখন আমরা যে মূল কাজ আমাদের প্যাসিভ ভয়েস করা, এই প্যাসিভ ভয়েসটা আমরা এখন করছি। এখন শুধুমাত্র আমরা বলেছি যে যেহেতু অক্সিলারি ভার্ব যুক্ত এটা, তাহলে আমাকে উত্তর করার সময় অবশ্যই যে অক্সিলারি ভার্ব যেটা থাকবে তাকে আগে নিয়ে আসবে, তাহলে উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা এখানে ইজটা অক্সিলারি ভার্ব আগে লিখে ফেললাম, এখানে লেখার পর যে কাজটা করে বাই সিরিয়াল লেখা শুরু করবে। এ আছে, এ লিখলাম, বুক বুক, তারপর বিং বিং, রিড আছে, রিড, বাই বাই, হিম হিম। শুধুমাত্র এখানে ফুল স্টপ পরিবর্তে কি দিতে হবে, এখানে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। এটা ভালোভাবে মনে রাখবে। আমি আশা করি আমার এই দুইটা এক্সাম্পলের মাধ্যমে তোমরা অক্সিলারি ভার্ব যুক্ত যে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে তা তোমরা সহজে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবে। আমি এখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলো হবে তা আমি আলোচনা করব। আমরা ডাব্লিউএস কোশ্চেন মানে হু, হোয়াট, হোয়ার, হুম, হোয়েন, হাউ, এগুলো হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। আমি তোমাদেরকে আজকে প্রথমে পড়াবো কীভাবে হু যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা একটি থেকে আমরা প্যাসিভ করতে পারি। দেখো, প্যাসিভ করার জন্য প্রথমে আমাকে হু এর পরিবর্তে আমরা প্রথমে কি লিখবো, বাই হুম লিখবো, অত হুর পরিবর্তে আমরা বাই হুম লিখে ফেলবো। তারপর অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হবে। তারপর অবজেক্টিভ সাবজেক্ট আকারে বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, তারপর প্রশ্নবোধক চিহ্নটা আমরা শেষে দিয়ে দেবো। আমি একটা এক্সাম্পল দিলাম এখানে, হু হ্যাজ গিভেন দ্য বুক। তাহলে আমরা প্রথমে আসলে মিলাই, এবার প্রথম কি বলেছি, এক নম্বরে হু এর পরিবর্তে আমরা কি লিখবো, বাই হুম লিখবো। এখানে আমরা এই হুর পরিবর্তে আমরা কি লিখলাম, বাই হুমটা লিখে ফেললাম। তারপর আমাকে অক্সিলারি ভার্ব লিখতে হবে। হ্যাজ থাকলে আমরা জানি হ্যাজ বিন, অর্থাৎ হ্যাজ, হ্যাভ, হ্যাড, তারপর শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকলে একটা বিন যুক্ত করতে হয়। আমরা এখানে হ্যাজ আছে, আমরা এখানে হ্যাজ বিন লিখবো, ঠিক আছে। কিন্তু আমি এখানে কি লিখেছি, মাত্র শুধু হ্যাজ, বিনটা এখন লিখিনি। অর্থাৎ বিনটা লিখবা অবজেক্টটা লেখার পর। আমার এখানে লেখা আছে অক্সিলারি ভার্ব বসবে, বসার পর কি বসবে, এখানে অবজেক্টিভ সাবজেক্ট। অবজেক্ট হচ্ছে এখানে দি বুক। এই দি বুক লেখার পর এই অক্সিলারি ভার্বের এই বাড়তি অংশটুকু তোমরা অবজেক্টের পর বসাবে। এটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। যদি একইভাবে যদি হ্যাভ বিন থাকতো, আগে হ্যাভটা লিখে নিবা, তারপর অবজেক্টটা লিখবা, অবজেক্ট লেখার পর তারপর বিনটা অবজেক্টের পর লিখে ফেলবে, তো উত্তর হয়ে যাবে। এটা তোমরা বারবার মনে রাখবা। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। এই এখন গিভেনটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, তাই এটাকে কোনো চেঞ্জ করতে হয়নি, যেমন আছে আমি তেমন লিখে দিয়েছি। আর সর্বশেষ হচ্ছে আমাদেরকে অবশ্যই মনে করে প্রশ্নবোধক চিহ্নটা আমাদেরকে দিতেই হবে। আমি এখন হুম যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স এখন বুঝাবো। আমরা হুম দিয়ে শুরু হলে তাহলে প্রথমে হুমের পরিবর্তে আমরা হু লিখবো, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করবো আমরা, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর বাই বসবে, তারপর সাবজেক্ট যেটা থাকবে তার অবজেক্টিভ ফর্ম বসাবো আমরা, তারপর প্রশ্নবোধক চিহ্নটা বসিয়ে দেবো। আসলে আমরা এক্সাম্পলে যাচ্ছি, তাহলে আমরা পরিপূর্ণ বুঝে নিতে পারবো। এখানে লেখা আছে হুম ডু ইউ ওয়ান্ট। তাহলে আমরা মিলাই এবার প্রথমে কি বলেছি, হুমের পরিবর্তে হু বসাতে। আমি এই হুম আছে, এই হুমের পরিবর্তে আমি হুটা লিখে ফেললাম। তারপর অক্সিলারি ভার্ব বসাতে হবে। খেয়াল রাখবে যখন কোনো ডু থাকবে বা ডাজ থাকবে তোমরা তখন অক্সিলারি ভার্ব ব্যবহার করবা এম ইজ আর। যেহেতু ডু ডাজ দুইটাই প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মে সবসময় এম ইজ আর ব্যবহার করতে হয়। সেই জন্য আমি এখানে হুটা এক বচন, খেয়াল রাখতে হবে। এটা হু, এটা একটা সাবজেক্ট, এইটা এক বচন আটা আছে বলে আমি কি লিখেছি, এখানে ইজ লিখেছি। তারপর কি লিখতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ওয়ান্ট আছে, আমি কি লিখলাম, ওয়ান্টেড, পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখলাম। তারপর বাই লিখলাম, তো সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম, ইউর অবজেক্ট হচ্ছে ইউ সাবজেক্ট, আবার ইউ কি আবার অবজেক্ট, আমি অবজেক্ট ফর্মটা বসিয়ে দিলাম। তারপর আমি প্রশ্নবোধক চিহ্নটা বসিয়ে দিলাম। এটা হলো আমার উত্তরটা। আমি এখন তোমাদেরকে দেখাবো হোয়াট যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে আমরা প্যাসিভ ভয়েস করতে পারি। প্রথমে হোয়াট লিখতে হবে, তারপর
আমরা টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি ভার্বের ব্যবহার করব, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব, বাই বসবে, তার সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। দেখো আমরা এক্সাম্পল আসো, আমরা দেখি। একটি ভয়েস যদি এভাবে দেওয়া, এটা দিয়েছে একটা এক্সাম্পল, হোয়াট ডাজ হি ওয়ান্ট। তাহলে আমরা এখানে আসো, আমরা এবার সূত্র দেখে আমরা এটা মিলিয়ে নিই। এবার প্রথমে হোয়াট লিখতে হবে, তাই আমি এখানে হোয়াট লিখলাম। অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। আমি কিছুক্ষণ আগে বলেছি ডু ডাজ থাকলে তোমরা এমইস আর বসাবে, যেহেতু এখানে এটা সিঙ্গুলার তাই তোমরা এখানে ইজ বসাবে, এখানে বহুবচন হলে আর বসো। তো আমরা এখানে ইজ বসিয়েছি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টে এখানে ওয়ান্ট আছে, আমি এখানে ওয়ান্টেড লিখেছি, তারপর বাই লিখতে হবে, তারপর সাবজেক্ট যা থাকবে, এখানে হি হচ্ছে সাবজেক্ট, তাকে আমরা অবজেক্ট করব, হির অবজেক্ট হচ্ছে কি হিম। হিম বসানোর পর আমাদেরকে অবশ্যই মনে করে কী করতে হবে, প্রশ্নবোধক চিহ্নটা বসিয়ে দিতে হবে। আমি তোমাদেরকে আজকে যা আলোচনা করেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে, যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি অবশ্যই এটা পরে অন্য কোনো একটি ক্লাসে তোমাদেরকে সমাধান করার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।